يوم يقوم الروح والملائكة صفا لا يتكلمون إلا من أذن له الرحمن আল্লাহ পাক বলবেন ফেরেশতারা তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও রূহ তুমিও দাঁড়াও রূহের ব্যাখ্যা হলো দুইটা কেউ বলছেন রূহ দ্বারা আল্লাহ জিবরাইল বুঝাইছেন আর কেউ বলছে রূহ নামে একজন ফেরেশতা আছে তিনি বিশাল বড় ফেরেশতা জিবরাইল ইসরাফিল আজরাইল মিকাইল এই চারজন ফেরেশতা ওনার মুখের ভিতরে জায়গা হইব সুবহানাল্লাহ জুড়ে কর জিবরাইল আর ইসরাফিল খুব ছোট নাকি রাসূল বলেন জিবরাইলের সঙ্গে আমার দেখা হয়েছে ২৪,০০০ বার সুবহানাল্লাহ জুড়ে কোন রাসূল বলেন ২৪,০০০ বারের মতো দেখলাম কোন সময় মুসাফিরের বেশ দুইরা আসে কোন সময় দাহিয়াতুল কালবি সুরত দুইরা আসে কিন্তু দুইবার দেখছি তার পূর্ণ আকৃতি একবার মেরাজের রাতে সিদরাতুল মুনতাহায় আরেকবার গারে হেরায় যখন প্রথম ওহী নাজিল হয় ওই সময় আমাকে ধরবে সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিবে চাপ দেওয়ার জন্য দুই দিকে হাতগুলো প্রশস্ত করছে যখন দুই দিকে হাতগুলো এইভাবে প্রশস্ত করছে আমি তাকিয়ে দেখি একটা দুইটা হাত না ৬০০ নূরের ফাঁকা ঝুলতেছে আর এত লম্বা লম্বা পৃথিবীর শেষ সীমানা লাগাল ভাই আর মাথা দেখলাম সপ্তম আকাশের উপরে ফায়ের গুসা ৭ তবক জমিনের নিচে কোরআনুল কারীমের কিছু সূরা আছে মাক্কি কিছু সূরা আছে মাদানী নবীজি মক্কা থেকে হিজরত করে মদিনায় যাওয়ার পূর্বে যে সূরা বা আয়াত নাজিল হয়েছে তাকে বলা হয় মাক্কি আর হিজরতের পরে যে সূরা বা আয়াত নাজিল হয়েছে তাকে বলা হয় মাদানী সূরাতুল জিলজাল হিজরতের পূর্বে নাজিল হয়েছে এই সূরা হচ্ছে মাক্কি সূরা মাক্কি সূরার বিষয়বস্তু হইল তিনটা তাওহীদ রিসালাত আখিরাত এই তিনটা মিল্লা হইল ঈমান এই তিনটা মিল্লা কি ঈমান কেউ যদি কয় আমি আল্লাহ মানি রাসূল মানি না ঈমানদার হতে পারবে কেউ যদি কয় রাসূল মানি আল্লাহ মানি না ঈমানদার হতে পারবে না কেউ যদি কয় আল্লাহ মানি রাসূল মানি কিন্তু আখিরাত বিশ্বাস করি না ঈমানদার হতে পারবে না এই সূরা জিলজালের বিষয়বস্তু হলো আখিরাত আমরা যারা মুমিন আমরা বিশ্বাস করি যে আমাদের আখিরাতের একটা জীবন আছে কথা কোন ঠিক না এই দুনিয়ার জমিনে অনেক শ্রেণীর মানুষ আছে এক শ্রেণীর মানুষের নাম হলো নাস্তিক তাদের দাবি কবরের কোনো জগৎ নাই হাসর নাই মিজান নাই জান্নাত নাই জাহান্নাম নাই এমনকি আল্লাহ বলতে কেউ নাই অর্থাৎ আখিরাতে তারা বিশ্বাসী না এবং আল্লাহও বিশ্বাস করে না আর আমরা যারা মুমিন আল্লাহকে যেইভাবে না দেখে বিশ্বাস করেছি পরকালের জীবন জান্নাত জাহান্নাম হাসর মিজান না দেখে বিশ্বাস করছি এর নাম হলো মুমিন কথা কোন ঠিক কিনা সূরাতুল বাকারায় আল্লাহ পাক মুমিনের পরিচয় তুলে ধরেছেন মুমিন কারে কয় মুমিনের কোয়ালিটি কি কি তার পরিচয় কি তার সিফত আল্লাহ পাক মুমিনের পরিচয় দিতে গিয়ে বলেন ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন আল্লাহ বলেন মুমিনের একটা বৈশিষ্ট্য হলো মুমিনরা পরকালের প্রতি দৃঢ় বিশ্বাসী পরকালের জীবন আছে এর মধ্যে আমাদের কোনো সন্দেহ নাই লক্ষ্য করে দেখেন
নাস্তিকদের দাবি হইল যে মোল্লারা যে কয় কিয়ামত আছে, কিয়ামত আছে, কুরআন বলছে কিয়ামত আছে, কিয়ামত থাকবো কেমনে? মইরা গেলি তো শেষ, পয়সা যাইমু, মাটির সাথে মিশা যাইমু। আল্লাহ যদি থাকে ও আমরা লাগাল হইতো না। জোরে বলবেন না নাউযুবিল্লাহ। মইরা গেলি শেষ, পয়সা গেলি শেষ, মাটির সাথে মিশে গেলেও পয়সা গেলেও কিয়ামতের মাধ্যমে আবারও জিন্দা করার মতন ক্ষমতা আল্লাহর আছে না নাই? আমরা তো কিছুই ছিলাম না, না আমার হাত ছিল, না আমার পা ছিল, না আমার দেহ ছিল, আমি কিছুই ছিলাম না। এক ফুটা নাপাক পানি থেকে কে বানাইছে? আল্লাহর নাম একটু জোরে কোন, কে বানাইছে? আল্লাহ কোরআনে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর لم يكن شيئا مذكورا। আল্লাহ বলেন মানুষের কি এমন একটা সময় অতিবাহিত হয়নি যখন সে আলোচনার কোনো বস্তু ছিল না? যাদের বয়স 40-41 বছর আগে এই পৃথিবীর মানচিত্রে আপনার নাম ছিল না, কথা কোন ঠিক কিনা? তাহলে এক ফুটা নাপাক পানি থেকে যিনি এত সুন্দর করে বানাইতে পারলো, মইরা গেলে পচে গেলে মাটির সাথে মিশে গেলে কিয়ামতের মাধ্যমে কি আবারও জিন্দা করতে পারবেন না? আল্লাহ পাক আবারও জিন্দা করবেন। এর দৃষ্টান্ত আনছেন কোরআনে, সূরা বাকারা আল্লাহ পাক উদাহরণ এনেছেন। আল্লাহর পয়গম্বর উযাইর নবী তিনি ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস মসজিদের সামনে দিয়ে হেঁটে হেঁটে যায়। তো যাওয়ার সময় তিনি লক্ষ্য করে দেখলেন এক ব্যক্তি পাথর দ্বারা বাড়ি বানিয়েছিল, বড় বড় পাথর দ্বারা। তো পাথরটা দোষে পড়ে গেছে, পাথর চাপায় পড়ে কয়েকটা মানুষ মারা গেছে। তো পাথর চাপায় যখন মানুষগুলো মারা গেছে, তিনি লক্ষ্য করে দেখলেন মানুষগুলো একবারে পচা পাথরের সাথে মিশে গেছে। এই দৃশ্য থেকে উযাইর নবী কইছে, আল্লাহ তুমি না কইছো কিয়ামত আছে, কিয়ামতের মাধ্যমে সকলকে জিন্দা করবে, এই মানুষগুলা তো একবারে পচিয়া পাথরের সাথে মিশে গেছে। পাথরের সাথে মিশে যাওয়ার পরেও কিভাবে আপনি জিন্দা করবেন? কিভাবে জিন্দা করবেন? আল্লাহ পাক তখন বলছেন, উযাইর আমি যে জিন্দা করতে পারবো সেই বিশ্বাস কি তোমার নাই? আল্লাহ বিশ্বাসে কোনো কমতি নাই, কিন্তু পাথরের সাথে মাটির সাথে মিশে যাওয়ার পরেও কিভাবে জিন্দা করেন ওই দৃশ্য আমি দেখতে চাই। জোরে কোন সুবহানাল্লাহ। উনি ছিলেন গাদার মধ্যে বসা, উনার সাথে খাবারও ছিল। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে উনাকে মৃত্যুদান করছেন, উনার গাদাকে মৃত্যুদান করছেন। 100 বছর পরে আল্লাহ উনাকে জীবিত করছেন। জীবিত কইরা প্রশ্ন করছেন, কামলাবিস্তা এই জায়গায় অবস্থান করছেন কত সময়? উনি জবাব দেন, লাবিস্তু ইয়াউম আও বা'দ ইয়াউম, একদিন অথবা একদিনের সাথে কিছু কম। প্রথম বলে ফেলছেন লাবিস্তু ইয়াউম, একদিন। পরে তাকিয়া দেখে এই জায়গায় যখন এসেছিলাম তখন আকাশে সূর্য উদয় হয়েছে, আর এখন দেখা যায় সূর্য এখনো ডুবছে না, ডুবতেছে। তো পুরো একদিন হইছে না, এই জন্য কথাটা ঘুরে কয় আও বা'দ ইয়াউম, কিছু কম হইতে পারে। আল্লাহ পাক তখন বলছেন, না একদিন না, একদিনের সাথে কম না, বাল লাবিস্তা মিআতা আম, এই জায়গার মধ্যে অবস্থান করছেন 100 বছর। কয়শো বছর? হে উযাইর তোমার সাথে খাবার ছিল না? খাবারের দিকে তাকাও। فانظر إلى طعامك وشرابك لم يتسنه, খাবারের দিকে তাকাও। খাবারের দিকে তাকিয়া দেখে রুটি যে গরম ছিল এখনো গরমই আছে, ঠান্ডা হইছে না। সুবহানাল্লাহ জুড়ে কর। ডালবাজিও নষ্ট হয়েছে না, লাম ইয়াতাসান্না, খাবার নষ্ট হয়নি। তো খাবার এখনো ঠান্ডা হইছে না, আর আল্লাহ কইতেছে 100 বছর, আর আমি কইলাম একদিন। খাবার একটু নষ্ট হইল না, ঠান্ডা হইছে না। আল্লাহ ডাক দেখো,
وانظر إلى حمارك গাদার দিকে তাকাও গাদার দিকে তাকিয়া দেখেন গাদা তো নাই গাদা মরিয়া পচিয়া মাটির সাথে মিশিয়া গেছে উদয় নবী কান্লে প্রভু গো আমার কিচ্ছু হইল না আমার খাবার নষ্ট হইল না কিন্তু গাদা মরিয়া পচিয়া মাটির সাথে মিশিয়া গেল কিছুই তুমি বুঝলাম না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন উযাইর আমি আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমার মতন তোমার খাবারের মতন তোমার গাদাকেও না পচাইয়া রাখার ক্ষমতা আছে আছে না নাই উযাইর সব মানুষ মরণের পরে পচে যায় না শহীদের লাশ কোনদিন পচে না এমন আল্লাহর ওলিরা আছেন পচবে তো দূরের কথা কবরের মধ্যে বসে বসে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন তেলাওয়াত করতেছে সব মানুষ মরণের পরে পচে যায় না মাটির সাথে মিশে যায় না যদি কেউ মাটির সাথে মিশে যায় পচিয়া যায় কিভাবে জিন্দা করব সেই দৃশ্য তোমার গাদার মাধ্যমে আমি আল্লাহ এখন দেখাবো তোমার গাদাকে কি আমি জিন্দা করে দেখাবো আল্লাহ আমার গাদাকে জিন্দা করে দেখান এমনি আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলেন রে গাদা জিন্দা খাও উযাইর নবী বলেন জি মাত্র আল্লাহ রাব্বুল আলামিন গাদার প্রতি নির্দেশ জারি করলেন এমনি তাকিয়া দেখলাম সময় গেল না দেরি হইল না মুহূর্তের মধ্যে পূর্বের গাদা মাটি থেকে জিন্দা হয়ে দাঁড়িয়ে গেছে এই ক্ষমতা আল্লাহর আসেনি জিন্দা করার ক্ষমতা আল্লাহর আছে না না শুধু গাদারু না সবাই আল্লাহ বলছেন আ'লাম আন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির এ উযাইর জারাকো শুধু তোমার গাদাকে জিন্দা করছি তা না প্রতিটা মানুষ মরে গেলে পুষে গেলে আবারও জিন্দা করব যেভাবে তোমার গাদাকে জিন্দা করেছি কারণ প্রত্যেকটা বস্তুর উপর আমি আল্লাহর ক্ষমতা আছে কথা কোন ঠিক কিনা ইব্রাহিম পয়গম্বরের ঘটনা আল্লাহ পাক কোরআনে আনছেন যে ইব্রাহিম পয়গম্বর তিনি যাচ্ছেন নদীর পার দিয়া তো তিনি যাওয়ার সময় লক্ষ্য করে দেখলেন একটা মরা গাদা নদীর উপর নদীর পানির উপর বসে দিতেছে তো তিনি লক্ষ্য করে দেখলেন মরা গাদা বসে গিয়া শুকনা মাটির মধ্যে লাগছে একটা কুকুরে মরা গাদার গোশত খাইতেছে কুকুর গেছে গা আইছে শিয়াল মরা গাদার গোশত খাইতেছে শিয়াল গেছে গা আইছে শকুন মরা গাদার গোশত খাইতেছে শকুন গেছে গা আইছে বড় একটা মাছ নদীর মাছ নিজ দেখ কিছু গোশত খাইছে ইব্রাহিম নবী কয় আল্লাহ তুমি না কইছো কিয়ামতের মাধ্যমে সকলকে জীবিত করবা একটা গাদাতে 60টা ভেট ঢুকছে এই গাদারে 60টা ভেট থেকে কেমনে বের করবা সুবহানাল্লাহ জোরে বলেন না ওয়া ইয ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তু'মিল মাউতা আল্লাহ জিন্দা করবেন কেমনে আল্লাহ পাক তখন বলছেন আওয়ালাম তুমিন জিন্দা যে করতাম পারমু এটা কি তোমার বিশ্বাস হয় না জি বিশ্বাস আছে বিশ্বাসে কোনো কমতি নেই দেখবে কেন আল্লাহ একটা গাদাতে 60টা হয়ে ঢুকছে এই দৃশ্য দেখে আমার ভিতরে অশান্তি শুরু হয়েছে আর দেখতে চাই আপনি পারবেন কি পারবেন না সেটা আমার উদ্দেশ্য না দেখতে চাই মনের প্রশান্তির জন্য সুবহানাল্লাহ
ولكن يطمئن قلبي আল্লাহ মনের প্রশান্তির জন্য আমি দেখতে চাই। আল্লাহ পাক তখন বলছেন ফাখুজ আরবাআতা মিনাত তাইর, 60টি পাখি তুমি ধরো। ধরছেন, জবাই করো, করছেন। 60টা পাখির শরীরকে একত্রিত হইরা একবারে ফিসালাও। এখন তো হচ্ছে গুঁড়া মশলা। গুঁড়া মশলা যখন ছিল না তখন দেখছি মহিলারা ফাটার মধ্যে মরিচ হলুদ পেঁয়াজ ফালাইয়া হুতালটা ভিসা দিছে। হুতালটা যখন ভিসা দিছে তখন কিন্তু আলাদা আলাদা রয়েছে না, মরিচের সাথে হলুদ মিশে আছে, হলুদের সাথে পেঁয়াজ মিশে আছে, পেঁয়াজের সাথে রসুন মিশে আছে, এখন সব একত্রিত হয়ে গেছে। কথা কোন ঠিক না? ইব্রাহিম পয়গম্বর যখন 60টা পাখির ফাটার মধ্যে ভালো একবার ফিসালাইছে, এখন একবারে কাই হয়ে গেছে মশলার মতন। এখন কাকের গোশত গেল হই, সিনার কোনো আলামত নাই। আল্লাহ পাক তখন বলছেন 4টা অংশ করো। 4টা অংশ করলেন। প্রতিটা অংশের মধ্যে প্রতিটা পাখির গোশত মিশ্রিত অবস্থা আছে। আল্লাহ পাক তখন বলছেন 4টা অংশকে 4টা পাহাড়ে রাখো। রাখলেন। যেই পাখিটা জিন্দা করতে তোমার মন চায় ওই পাখির মাথা হাতে নাও, সুম্মাত উহুন্নার নাম দিয়ে ডাক দাও। সুবহানাল্লাহ জুড়ে কর। ইব্রাহিম নবী ওখানে কাকের মাথা হাতে নিলাম, নাম দুইটা ডাক দিলাম, এ কাক আল্লাহর হুকুমে জিন্দা হয়ে আসো। এই মাত্র আমি ডাক দিয়েছি এমনি আমি লক্ষ্য করে দেখলাম 4টা পাহাড়ের মধ্যে কাকের গোশতগুলা দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। সময় গেল না, দেরি হইল না, গোশতগুলা জমা হইয়া কাক জিন্দা হইয়া আমি ইব্রাহিমের চোখের সামনে চলে এসেছে। এরপর আল্লাহ ডাক দেয় ওয়া'লাম আন্নাল্লাহা আজিজুন হাকীম। এই ইব্রাহিম জেনে রাখো 60টার ভেট থেকে কেমনে বের করতে হয় এই কৌশল আমার জানা আছে। আমি হইলাম হাকিম। সুবহানাল্লাহ জুড়ে কর। 60টার ভেট থেকে কেমনে বের করে জিন্দা করতে হয় এই ক্ষমতা আমার আছে, এই শক্তি আমার আছে। আমি হইলাম আজিজ পরাক্রমশালী। জোরে কোন সুবহানাল্লাহ। তুই মরে গেলি শেষ না, মাটির সাথে মিশে গেলেও কবর থেকে মহান আল্লাহ আবারও আমাদেরকে উঠাইবেন। কথা ঠিক না? আল্লাহ পাক কোরআনে বলছেন أفلا يعلم إذا بعثر ما في القبور। আল্লাহ নবী মানুষ কি জানে না কবর থেকে যাওয়া উঠতে হবে? রাসূল বলেন কবর থেকে যখন মানুষগুলা উঠবে উলঙ্গ হইয়া উঠবে, পরনে কোনো কাপড় থাকবে না। উঠার সময় আল্লাহু আকবার, ওই যে ছোট সময় খতনা হয়েছিল, এই খতনা আগা খাটার টুকরা কই যে গেছে আল্লাহ ছাড়া কেউ জানে এটা যে কই আছে। রাসূল বলেন কবর থেকে যখন মানুষ হাসরে মাঠে উঠবে ওই খতনার আগার টুকরা আর জোড়া লাগবে। সুবহানাল্লাহ জোরে গা। আল্লাহ রাহমাতুল লিল আলামিন বলেন কবর থেকে যখন মানুষগুলো উঠবে উলঙ্গ হয়ে উঠবে, পরনে কোনো কাপড় থাকবে না, কারো পরনে কোনো কাপড় নাই, পায়ের মধ্যে কোনো জুতা নাই। শুধুমাত্র আমাদের নবী রাহমাতুল লিল আলামিনকে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের পোশাক পরিধান করাইয়া হাসরের মাঠে উঠাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন জিবরাইল জান্নাতের মধ্যে প্রবেশ করো, আমি আমার নবীর জন্য জান্নাতের মধ্যে পোশাক বানিয়ে রেখেছি। পোশাক নিয়ে দুনিয়ার জমিনে যাও, আমার নবীকে আগে পোশাক পরিধান করাইব,
এরপরে রওজা শরীফ থেকে উঠেইবা এমনি জিবরাইল জান্নাতি পোশাক নিয়ে রওজা মুবারকের কাছে আসবে আসার পর সালাম দিবে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী জান্নাতের পোশাক নিয়ে এসেছে উঠুন কিয়ামতের মাঠ কায়েম হয়ে গেছে নবীজি বলেন জিবরাইল যখন আমাকে সালাম দিবি ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন আমার রওজা শরীফের মাটিকে দুই দিকে সরিয়ে দিবেন নবীজির মাথা মোবারক তখন বের হয়ে আসবে এমনি জিবরাইল জান্নাতের পোশাক ছেড়ে দিবেন ও নবী জান্নাতি পোশাক আপনি পরিধান করুন নবীজি তখন বলবেন জিবরাইল পোশাক পরিধান করব পরে আগে আমার সংবাদ দাও কিয়ামতের মাঠ কি কায়েম হয়ে গেছে ও জিবরাইল কিয়ামতের মাঠ যদি কায়েম হয়ে যায় আমার গুনাহগার উম্মতের বেলায় আল্লাহ কি সিদ্ধান্ত নিয়েছেন ওইটা আগে আমায় শোনাও যতক্ষণ পর্যন্ত আমি আমার উম্মতের সংবাদ না শুনবো কথা দিলাম জান্নাতের পোশাক আমি পরিধান করব না এমনি জিবরাইল বলবেন হুজুর এখনো কোন মানুষ কবর থেকে উঠে নাই এখনো কোন নবী রাসূল কবর থেকে উঠে নাই নবী গো আপনি হলেন শ্রেষ্ঠ নবী আপনার সম্মানার্থে মহান আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের দুই কানা পোশাক প্রেরণ করছেন জোরে কোন সুবহানাল্লাহ নবীজি বলেন কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীকে জান্নাতি পোশাক পরিধান করানো হবে আর এক বর্ণনা হলো ইব্রাহিম নবীকে জান্নাতের একটা চাদর আল্লাহ পরিয়ে দিবেন আর এক বর্ণনা হলো আদম পয়গম্বরকে জান্নাতের একটা চাদর আল্লাহ পরিয়ে দিবেন আর সবাই থাকবে উলঙ্গ কারো পরনে কোনো কাপড় নাই এই কথা যখন আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা শুনেছেন নবীকে প্রশ্ন করেছেন ওগো আল্লাহর নবী কিয়ামতের কঠিন ময়দানে সবাই কি উলঙ্গ থাকবে নবীজি বললেন হ্যাঁ ওগো আল্লাহর নবী সবার মধ্যে তো আমরা হয়ে গেলাম হ্যাঁ তোমরাও ওগো আল্লাহর নবী আমি আয়েশা তো সাধারণ কোনো মহিলা না আমি আয়েশা এমন একজন মহিলা যে মহিলার চরিত্রের পবিত্রতা বর্ণনা করতে গিয়া মহান আল্লাহ রাব্বুল আলামিন আম্মা জান আয়েশার শানে 10 খানা আয়াত নাজিল করছে আল্লাহর নবী আমি তো সাধারণ না আমি উলঙ্গ থাকবো নবীজি বললেন হ্যাঁ তুমি উলঙ্গ নবী গো আপনার কলিজার টুকরা মেয়ে ফাতেমা যার সম্পর্কে আপনি বলেছেন ফাতেমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ ফাতেমা হলো জান্নাতের মহিলাদের সর্দারনী আল্লাহর নবী ফাতেমাকে উলঙ্গ তাই নবীজি বললেন হ্যাঁ ফাতেমা উলঙ্গ আল্লাহর নবী আপনার সবচেয়ে আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা তিনি তো সাধারণ কোন মহিলা না তিনি এমন একজন মহিলা সেই মহিলাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন সালাম দিয়েছেন আল্লাহর নবী তিনি তো কন্যা তিনি ওকে উলঙ্গ থাকবে নবীজি বললেন হ্যাঁ নবীজি কিয়ামতের কঠিন ময়দানে যদি আপনার স্ত্রীগণ উলঙ্গ থাকে আপনার মেয়েগণ যদি উলঙ্গ থাকে আপনার কি লজ্জা লাগবে না আপনি কি অপমান হবেন না রাসূল ডাক দেখো আয়েশা তুমি মনে করেছো হাসরের মাঠ দুনিয়ার মতন হবে দুনিয়ার মতন না মানুষগুলো যখন কবর থেকে উঠবি উঠার পরে দেখবি আকাশের সূর্য আকাশে নাই মাথার কাছে চলে এসেছে পায়ের নিচে কোনো মাটি নাই পায়ের নিচে হইল তামা সূর্যের গরমে নিচের তামাটাও গরম হয়ে যাবে
তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ। জাহান্নামকে আনা হবে, ওয়াজিআ ইয়াউমাইযিন বিজাহান্নাম, জাহান্নামকে টেনে আনা হবে হাসরের মাঠে। জাহান্নাম যখন মানুষগুলোকে দেখবে, তাকাদু তামাইয়াজু মিনাল গাইজ, জাহান্নাম যখন মানুষগুলোরা দেখবে, জাহান্নাম রাগান্বিত হয়ে যাবে, লেলিখান জিহ্বা বের করিয়া মানুষগুলারে খেয়ে ফেলার জন্য পাগল হয়ে যাবে। জাহান্নামের দৃশ্য যখন মানুষগুলা দেখবে গোয়াইসা, একজন আর একজনের লজ্জাস্থানের দিকে তাকাবে দূরের কথা, নিজের শরীরে যে কাপড় নাই এই কথাটা পর্যন্ত মানুষের খেয়াল থাকবে না। একটু চিন্তা করেন কেমন বিপদ, কেমন মুসিবত হলে পরনের কাপড়ের কথা মানুষ ভুলিয়া যায়। একটু চিন্তা করেন, সূর্যের গরমে নাক দিয়া রক্ত বের হবে, একটা দিন হবে মিকদারুহু 50 আলফ সানা, হাসরের মাঠের একটা দিন হবে দুনিয়ার হিসাবে 50,000 বছরের সমান। একদিকে জাহান্নামের হুঙ্কার, লাহা জাহান্নাম লেলিখান জিহ্বা বের হয়ে বাইরিতেছে, আরেকদিকে মহান আল্লাহ পাক আমাদেরকে ধিক্কার রাগ করছে। আল্লাহ রাব্বুল আলামিন রাগান্বিত হবেন। লিমানিল মুলকুল ইয়াউম, আজকের দিনের রাজত্ব কার বলো? আইনা নমরুদ, আইনা সাদ্দাত, আইনা ফিরআউন? তোমরা দুনিয়া রাজত্ব পাইয়া আমার বিরুদ্ধে অবস্থান নিয়েছিলে, বলো আজকে ক্ষমতা কার? আল্লাহ পাক বলবেন হাসরের কঠিন ময়দানে কথা বলতে হইলে আমি আল্লাহর অনুমতি লাগবে, আমার অনুমতি ছাড়া হাসরের মাঠে কথা বলা যাবে না। অনুমতি লাগবে কার? আরো জোরে কম। আল্লাহ কুরআনে বলছেন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা لا يتكلمون إلا من أذن له الرحمن। আল্লাহ পাক বলবেন ফেরেশতারা তোমরা সারিবদ্ধ হয়ে দাঁড়াও, রূহ তুমিও দাঁড়াও। রূহের ব্যাখ্যা হলো দুইটা, কেউ বলছেন রূহ দ্বারা আল্লাহ জিবরাইল বুঝাইছেন, আর কেউ বলছেন রূহ নামে একজন ফেরেশতা আছে, তিনি বিশাল বড় ফেরেশতা। জিবরাইল, ইসরাফিল, আজরাইল, মিকাইল, এই 7 জন ফেরেশতা ওনার মুখের ভিতরে জায়গা হইব। সুবহানাল্লাহ জুড়ে কর। জিবরাইল আর ইসরাফিল খুব ছোট নাকি? রাসূল বলেন জিবরাইলের সঙ্গে আমার দেখা হয়েছে 24,000 বার। সুবহানাল্লাহ জুড়ে কর। রাসূল বলেন 24,000 বারের মতো দেখলাম। কোন সময় মুসাফিরের বেশ দুইরা আসে, কোন সময় দাহিয়াতুল কালবি সুরত দুইরা আসে, কিন্তু 2 বার দেখছি তার পূর্ণ আকৃতি। একবার মেরাজের রাত্রে সিদরাতুল মুনতাহায়, আরেকবার গারে হেরায় যখন প্রথম ওহী নাজিল হয়, ওই সময় আমাকে ধরবে, সিনার সাথে সিনা লাগাইয়া চাপ দিবে। চাপ দেওয়ার জন্য 2 দিকে হাতগুলো প্রশস্ত করছে। যখন 2 দিকে হাতগুলো এইভাবে প্রশস্ত করছে, আমি তাকিয়া দেখি একটা 2টা হাত না, 600 নূরের ফাঁকা ঝুলতেছে। আর এত লম্বা লম্বা, পৃথিবীর শেষ সীমানা লাগাল ভাই। আর মাথা দেখলাম সপ্তম আকাশের উপরে, ফায়ের গুসা 7 তবক জমিনের নিচে। ব্যক্তিটা খুব ছোট। ইসরাফিল কত বড়? নুরুল্লাহ আলী শরহে আকিদাতুত তাহাবির মধ্যে উল্লেখ করেছেন, গোটা পৃথিবীর সেইটা আরো বড় একটা বোর্ড আছে, বোর্ড প্লেট, গোটা পৃথিবী সেটা আরো বড়। এই বোর্ডের নাম হইল লৌহে মাহফুজ। গোটা পৃথিবী সেটা আরো বড়। এই লৌহে মাহফুজটা গোটা পৃথিবী সেটা আরো বড়। এই বোর্ডটা আল্লাহ পাক রাখছেন ইসরাফিলের কপালে, তাও পুরা কপালে না, 2 চোখের মাঝখানে। এখন চিন্তা করেন ব্যক্তিটা কত বড়। সুবহানাল্লাহ জুড়ে কর। এইরকম ফেরেশতারা ওনার মুখের ভিতরে জায়গা হইব। হাসরের মাঠে সব ফেরেশতার লাইন দুইটা যদ্দুর জায়গা লাগবে, রূহ নামক ফেরেশতা একা দাঁড়াইলেই তদ্দুর জায়গা লাগছে। ফেরেশতাদের কোনো গুনাহ নাই, নিষ্পাপ, মাসুম। নবী রাসূলের কোনো গুনাহ নাই, নিষ্পাপ। কথা কোন ঠিক কিনা? কিন্তু জাহান্নামের অবস্থা দেখিয়া
আল্লাহর হুঙ্কার শুনিয়া ফেরেশতারা পর্যন্ত আতঙ্কিত, নবী রাসূলুল্লাহ পর্যন্ত আতঙ্কিত, সবাই আতঙ্কিত, পেরেশান হয়ে গেছে। এখন আল্লাহ তো বিচারটা শুরু করতেছেন না। ইবনে মাজার হাদিস, সব মানুষ কইব আল্লাহ যে রাগ করলো, আল্লাহকে কে কইব আল্লাহ রাগ করেন না, বিচারটা শুরু কইরা। হুঙ্কার তো সমানে সমানে চলে, কথা বল ঠিক না? যদি দুনিয়ার নিয়ম হইল কোন সম্মানের ব্যক্তি মাথা গরম হয়, এই সময় যে আরেকজন সম্মানের ব্যক্তি সান্ত্বনা দেয়, আপনি একজন লিটার মানুষ সাধারণ ভাবলে কিছু রাগ করে কৃতিত্ব বাদ দেন, তখন কিন্তু মাথা কিছুটা ঠান্ডা হয়। আল্লাহকে কে বলবো আল্লাহ আপনি সকলের মুনিব গোলামদের দমক দেয় কি বাদ দেন, এই কথাটা কইব কে? ইবনে মাজাহ হাদিস সব গেছে গা আদম পয়গম্বরের কাছে, তিনি আমাদের আব্বা, তিনি মুরব্বী আল্লাহর কাছে কিছু হইলে আল্লাহ পাক কথাটা রাখবো। তো গিয়া যখন কইছে আব্বা জান ইশফা লানা ইলা রাব্বিকা, আপনার রবের কাছে একটু সুপারিশ করুন যেন আল্লাহ বিচারটা শুরু করে ফেলে। আদম পয়গম্বর বলবেন আব্বাটা কিস না, এটা হাসরের মাঠ। আসল বাবা দেখো আব্বাটা কিস না, বন্ড বাবা, জটা বাবা, লেমটা বাবা। হাসরের মাঠে হারিকেল জ্বালাইও কুজ্জা হইবেন না, কথা কোন ঠিক কিনা? আমরা সমাজে লেমটা বাবা, জটা বাবা আসেনি, আরো জুড়ে বেটার কাপড়ই নেই, আবার ভিডিও লেমটা একবারে সব এর হলো পাবলিক এমন নষ্ট হয়েছে, ল্যাম্পটার ভীষণ চক্কর দেয়। বাবা ল্যাম্প হইল মাল আছে, বেড়া যে কিতা আছে সব তো দেখাই রাখছে, এর ঘরে হয় মাল আছে। গাঞ্জা খাইয়া কয় মারিফত আছে না নাই? যেই বন্ধ হয় গাঞ্জা খাইলে মারিফত, এটা মারিফত না, এটি হলো জাহান্নামে যাইবার ভট। মোল্লারা পাইছে বাতিনি 30,000, আর আমরা মোল্লারা পাইছে জাহিরি 30,000, আর আমরা বাতিনি পাইছি 70,000। বাতিনির মধ্যে গাঞ্জা আছে। আবার গাঞ্জা খাই আমরা গালি দে, যে কইব আমরা গাঞ্জা করু তার 14 গোষ্ঠী জুতা সুর। শুনো ভাই মুসলমান বেশি করিয়া গাঞ্জা টানিও, পরকালে সবই পাইবা গাঞ্জা হাবাই বাহানা। পরকালে গাঞ্জা খাইতো না, এখন খাইয়া ঠাল হয়ে যাও, এটা হলো ভণ্ডামি। এই ভণ্ডরা আপনাদের মতন সাধারণ যারা আছে, যারা ইসলামের তো কিছু বুঝে না, আপনাদেরকে কৌশল করে বুঝাইব। কওমি আলেমরা, দেওবন্দি আলেমরা আল্লাহ ওলি বিরোধী, দেওবন্দি আলেমরা ওলিয়া উলিয়া বিরোধী না, বরং ওলিদের ইজ্জত রক্ষার জন্য দেওবন্দের সন্তানরা সর্বপ্রথম রাজপথে রক্ত দিয়েছে, কথা বল ঠিক না? তখন আপনাদেরকে বুঝাইব যে কওমি আলেমরা আল্লাহ ওলিদের কবর জারাত করতে নিষেধ করে। জারাত করা কোনো নিষেধ নাই, কোনো নিষেধ নাই। আপনার মন চাইছে জারাত করতে করেন, কোনো আপত্তি নাই। গেছে সিলেট যে জিন্দাবাদ তো আইসে একটু কাছে তো শাহজালালের কবর একটু জারাত করে যাই, আল্লাহ ওলির কবর, কোনো সমস্যা নাই। কবরের পাশে দাঁড়াইয়া দোয়া করেন, আয় আল্লাহ শাহজালাল তোমার প্রিয় বান্দা, আল্লাহ উনার খাতিরে আমার দরখাস্ত কবুল করো, কোনো সমস্যা নাই। কিন্তু বাবার দরবারও খুশি লইয়া হাজিরিছে, বাবার দরবারে কিতা লইয়া গেছে? খুশি লইয়া। খুশি লইয়া গিয়া ডেগের কাছে গোসা দেখায়, বাবা ও বাবা 6টা মেয়ে হইছে, পেট আরফটা আছে, কিতা আছে কইতে পারি না, খুশিটা রাখো আর ভেতরটারে তুমি ছেলে বানাইয়া দিও। ছেলে দেওয়ার মালিককে, আরো দেখো সম্পদ দেওয়ার মালিককে। এই ক্ষমতা কোন ওলি গাউস কুতুব নবী রাসূলেরও নাই। এই ক্ষমতা কার? আল্লাহ কয় শিরিক যখন করবা, এটা আমি আল্লাহ বরদাস্ত করি না। নামাজ পড়ছো না, দমক দা মাফ দেয়া দিব। রোজা রাখছো না, হাসরের মাঠে একটা দমক দা মাফ দিলেই তো পারে। কিন্তু কেউ যদি শিরিক নিয়ে হাসরের মাঠে উঠে, এই অপরাধ মাফ নাই। শিরিক নিয়ে হাসরের মাঠে উঠলে এটা মাফ নাই, আপনি মাফ দিবেন না। শিরিক করলে আপনার যে বেগম সাহেব ওয়াইফ, আপনি শুধু কইছেন কবুল, এতটুকু বিয়া কইরা আনছে কবুল হইয়া, এখন দেখা যায় এত অধিকার তার উপরে,
আপনি কইলেন আজকে ইলিশ মাছ আনছি মজা করে রান্না করিস, এখন দেখা যায় আজকে এমন লবণ দিছে মুখ নেওয়া দিতেছে না, এত লবণ দিলে কেন বলে দিলিস, যা বাদ দিলাম। একদিন গেছেন বাজার, বড় একটা বল মাছ হয়েছে কিনে আনছে, আজকে মজা করে রান্না করিস, বড় একটা মাছ আনছি, এখন আজকে জাল দিছে, চোখের পানি নাকের পানি এক জায়গা করলিস, এত জাল দিলে কেন, বলে দিলিস মাফ। একদিকে গেছে বেটা সিলেট, সিলেট থেকে আইতে রাত 2টা, এখন গড়ের দরজা খুললে দেখে বউয়ের কাছে আরেক বেটা ঘুমাই দিছে। এইটা কি দেখো মনে ভুলে আইছে, বুলে লবণ বেশি দিছত মাফ দিছি, বুলে জাল বেশি দিছত মাফ দিছি, কিন্তু তোর 3.5 বডির মধ্যে একমাত্র আমার হক, কথা কোন ঠিক কিনা? তুই যেহেতু আমার সাথে পার্টনার হয়ে লইছ, অংশীদার হয়ে লইছ, এটা আমি সহ্য করি না। আল্লাহ বলে তোর 3.5 বডি একমাত্র আমি আল্লাহ সৃষ্টি করেছি, তুই যখন আমার সাথে অংশীদার করবে আমি আল্লাহ বরদাস্ত করি না, কথা কোন ঠিক কিনা? এই বন্ধরা মানুষের ঈমান নষ্ট করে, মানুষের আমল নষ্ট করে, কথা কোন ঠিক কিনা? ঈমান এমন ভাবে নষ্ট করবো টের হইবেন না, টের হইবেন না। শিরকি গান নাম দিছে কালাম, কোরআনকে বলা হয় কালামুল্লাহ, আর শিরকি নামাক গান নাম দিছে কালাম। বাবা জান আমার নূরেরই ফুতুল, বাবা জান আমার গোলাপের তুল, জিনপারা পেরেস্তারা করু বাবার জিকিরে, আমি যাইতাম গনিশা বাবার দরবারে। বক্তাও নাচে, সুতারও নাচে, তোর যেই জায়গায় মন চায় এই জায়গায় মর, আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু জিন ফেরেস্তা সব কিছু কার নামে জিকির করে, জোরে গান, আর বন্ধ হইতেছে বাবার নামে জিকির করে, ঈমান কি তার রইছে? এই বন্ধরা হাসলে মাত্র খুঁজে হইবেন না, আসল বাবা হয় আদম পয়গাম্বর হয়, আমাদের লাভ নাই, হারতাম না, আল্লাহ রাগ করছে। তোমরা দৌড় দিয়ে যাও নবী দরবারে, তোমরা দৌড়াও, আমি পারবো না তোমাদের জন্য সুপারিশ করতে। নবী যাওয়ার পরই তিনিও বলবেন আমি পারবো না, তোমরা দৌড় দিয়ে যাও ইব্রাহিম নবীর কাছে, তিনিও বলবেন আমি পারবো না। তোমরা দৌড় দিয়ে যাও মুসা নবীর কাছে, তিনিও বলবেন আমি পারবো না। তোমরা যাও ঈসা নবীর কাছে, ঈসা পয়গম্বর বলবেন তোমরা আমার কাছে এসেছো। আমি বলি কিয়ামতের কঠিন ময়দানে নবীদের কাছে ঘোরাঘুরি করে লাভ নাই। আজকে যদি কেউ আল্লাহর দরবারে দাঁড়ায় কথাই বলতে হয়, রাহমাতুল লিল আলামিন সারা সম্ভব নয়। রাহমাতুল লিল আলামিনকে তালাশ করো, সব মানুষ আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে যাবি, গিয়া দেখে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন কান্না করে। তবে আমাদের নবীর কান্না অন্যান্য পয়গম্বরের কান্না এক সমান না। অন্যান্য পয়গম্বররা কান্না করেন নিজের জন্য, আমাদের নবী রাহমাতুল লিল আলামিন নিজের জন্য কান্না করেন না, আয়েশা খাদিজার জন্য কান্না করেন না, নবীজি হাসান হুসেনের জন্য কান্না করে না, নবীজি কান্না করে আল্লাহুম্মা উম্মতি, প্রভু গো আমার গুনাহগার উম্মতকে জাহান্নামের আগুনে জ্বালায়ো না। সব মানুষেরা নবীজির দরবারে দাঁড়িয়ে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে দাঁড়িয়ে প্রস্তাব দিবে, নবী গো আদম পয়গম্বর বাবা হইয়া টানিয়া দিয়েছেন, আমাদের জন্য সুপারিশ করেন নাই, আপনার কাছে এসেছে, মেহরবানি করে একটু সুপারিশ করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন বিচারটা শুরু করা বেলা। আদম পয়গম্বর ফিরিয়ে দিলেন, নূহ নবী ফিরিয়ে দিলেন, ইব্রাহিম নবী ফিরিয়ে দিলেন, মুসা নবী ফিরিয়ে দিয়েছি, কিন্তু আমাদের নবী রাহমাতুল লিল আলামিন বলবেন
সকলে ফিরিয়ে দিল, আমি ফিরিয়ে দিব না। এমনি নবীজি সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতে কদমে পড়িয়া সিজদার মধ্যে পড়িয়া আল্লাহর প্রশংসা শুরু করবেন। সুবহানাল্লাহ। আনতা জুল জালালি ওয়াল ইকরাম, আনতাল হাইয়ুল কাইয়্যুম, আনতা আহকামুল হাকিমিন। আগো প্রভু, হাসরের কঠিন ময়দানে তুমি যে হুঙ্কার দেওয়া শুরু করলে, ওগো আল্লাহ, হাসরের কঠিন ময়দানে তো তোমার সমকক্ষ কেউ নাই। আমরা যারা আছি সব হইলাম তোমার গোলাম। দুনিয়ার জমিনে আমি মুহাম্মদ গোলামের মতন হেঁটেছি, আমি মুহাম্মদ গোলামের মতন খেয়েছি, আমি ঘুমাইলাম গোলামের মতন, দুনিয়ার জীবন কাটাইলাম গোলামের মতন। হাসরের কঠিন ময়দানে যদি তুমি হুঙ্কার দেওয়া করো, বলো নাই মুহাম্মদ নামক গোলামটা যাইব কার কাছে? এইভাবে যখন আল্লাহর প্রশংসা করবেন, এমনি আল্লাহ বলবেন, গো নবীজি, আপনার প্রশংসা শুনে আমি আল্লাহর রাগ গুসা ঠান্ডা হয়ে গেছে। এরপর আশাকা আপনার মাথা ওঠান, কিয়ামতের কঠিন ময়দানে সর্বপ্রথম আপনাকে কথা বলার অনুমতি দিলাম। নবীজি মাথা মোবারক উঠাইবেন, উঠাইয়া সর্বপ্রথম যে কথা, নিজের জন্য না, আয়েশা খাদিজার জন্য না, ফাতেমার জন্য না, সর্বপ্রথম যে কথা, এই কথা হইল, আল্লাহ আমার গুনাহগার উম্মতের বেলায় কি সিদ্ধান্ত নিবেন ওইটা আগে আমাদের শোনাও। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তখন বলবেন, ওগো নবী, আপনাকে তো আগেই বলছি, উম্মতের বেলায় আমি আল্লাহ কোনোদিন আপনাকে অসন্তুষ্ট করতাম না। সুবহানাল্লাহ। এর পরেও নবীজি পেরেশান, আয় আল্লাহ, আমার উম্মতের আমলনামা আমাকে দেখার সুযোগ করে দিন, আমি আমার উম্মতের আমলনামা দেখতে চাই। আমলনামাটা দেখা আমি সুপারিশ করা শুরু করি। আল্লাহ পাক তখন বলবেন, নবী, আপনার উম্মতের আমল আপনাকে আমি দেখাবো না, কারণ দেখাইলে আপনি লজ্জা হইবেন। আমি চাই না আমার নবী হাসরের মাঠে লজ্জা হইতো। আমরা যে সুন্দর সুন্দর আমল, এই তো সুন্দর আমল দেখলে রসুল লজ্জিত হইব, রাগ কইরা কইব, তোমরা লাগে রক্ত দিছি তাই হে, তোমরা লাগে রক্ত দিছি উহুদে, আর তোমরা বুঝি এই আকামার কুকাম করছো। আমরা যে আমল, এমন মুসল্লি আমরা মধ্যে আছে, এক সপ্তাহ মসজিদে ঢুকে না, খালি জুম্মার নামাজ আসেনি। এমনও মুসল্লি আছে খালি ঈদের নামাজ আসে না নাই। এক ইমাম সাহেব তো বিপদই পড়ছিল, মসজিদে বেটা গরম গরম ওয়াজ করে না, কারণ সাকিল্লা টানাটানি, সুদর ওয়াজ করলে মোল্লা বলা না, এলাকায় ওয়াজ হইতেছে, হইছে বেটা চান্স দিছে, মাথা গরম বয়ান। উন্নত মসজিদ বানিয়ে কিছুই তো নামাজের সময় নামাজি নাই, সব বেনামাজিরা জাহান্নামে। একটা দাঁড়ায় কই, ইমাম সাহেব ওয়াজ শুনে এই মজলিসে বসলাম, আপনি 10 বছর ধরে আমরা গ্রামের ভাত খাইতেছেন, আমরার ভাত খাইয়া আপনি আমরারে জাহান্নামে দিবেন। ইমাম সাহেব সাহরি গেছে, ইমাম সাহেব আসলে আবার কৌশলওয়ালা, হেকমতওয়ালা, কয়ে বেটা তোরা দেখছি মাঝে মধ্যে জুমার নামাজ পড়স, যে হুজুর আক্তাক্তা মসজিদ হয়। তো আমি কইছি, বেনমাজি তুই দেখা যা জুম্মার নামাজি, বহ তুই না, তুই জান্নাতি, বহ এ জান্নাত তো টিকিট লিয়ে বইছে। আরেকটা দাঁড়ায় এখন, আমি জুম্মার নামাজও করি না, আপনি আমার জাহান্নামী কবির কেন? আগামী মাস থেকে খানি বন্ধ। ইমাম সাহেব তখন কয়ে, বেড়া তুই কি তাই ঈদের নামাজও পড়স না? জি হুজুর, বছর 2 বার লাগাল হয়, এত খারাপ আমি না, বছর 2 বার লাগাল হয়, এটা কি না হলে চলে? তো আমি তো কইছি, বেনমাজি তুই দেখা যায় ঈদের নামাজি, বহ তুই না, এও জান্নাত তো টিকিট লিয়ে হইছে। আরেকটা দ্বারা আমি জুম্মার নামাজও করি না, ঈদের নামাজও করি না, আপনি আমার জাহান্নামী কবির কেন? ইমাম সাহেব তখন কইরা কয়, তোর বাপ যে গত বছর মারা গেছি, তার জানাজা তুই পড়ছিলে না? কইছি আব্বার জানাজা পড়ছি। আমি কইছি, বেনমাজি তুই দেখা যায় জানাজা নামাজি, বহ তুই না। এইগুলো আমরা সুন্দর সুন্দর আমল, কথা কোন ঠিক কিনা? আর
চেহারা, লেবাস, সিরত, সুরত, আল্লাহ, আমরা নাম শুনলেও বোঝা যায় না এটা মুসলমান, দেখলেও চিনা যায় না মুসলমান। কথা কোন ঠিক কিনা? জিজ্ঞেস করলেন তোর নাম কি? রতন। তো ভাইয়ের নাম কি? সফন। বোনের নাম কি? প্রিয়াঙ্কা। রতন, সফন, প্রিয়াঙ্কা, এটা মুসলমানের নাম। বাবার নাম সাগর, মার নাম নদী, ছেলের নাম আকাশ, মেয়ের নাম বৃষ্টি। কেমন ডিজিটাল পরিবার! এমন অবস্থা আমাদের দেখলে চিনবেনই না এটা কোন তরিকাত আছে। ফ্যান পড়তে সিরা, ফ্যান আটুর নিচে খাবলা নাই। 2-3 বছর আগে যখন আটুর নিচে সিরা, তো ভাবছিলাম কুত্তা খামড়টা খাবলা নিচে, পরে শুনি না এটা কুত্তা খাবল না, এটা বলে ফ্যাশন। এখন দিন সিরা হুইরা কয় ফ্যাশন, আল্লাহ জানে কোন দিন সেন কুল্লা কয় ফ্যাশন। আর এখন দিন সেন কুল্লা কাছাকাছি। আগে ছিল আটুর নিচে সিরা, এখন দেখছি আটুর উপরে সিরা, অফিসের কাছাকাছি। ও মুসলমান, আমাদেরই অবস্থা কেন? আমাদেরই অবস্থা কেন? সংগ্রামের সময় যে পাকিস্তানে ফিটেছিল, মুরব্বীরার তো ইয়াদ আছে এটা। আমি দেখছি না, আমি গল্প শুনছি। আমি দেখবো কেমনে? সংগ্রামের 1 বছর পরে আমার বাপে বিয়া করছে, ভাই বোন 6টা, 6 নম্বরটা হইলাম আমি। সুতরাং রাজাকার হওয়ার কোনো সম্ভাবনা আমার নাই। তো গল্প শুনছি পাকিস্তানিরা ফিটেছে মুসলমানদের চাইতে হিন্দুরারে বেশি। তো হিন্দুরা তখন কয় আমরা পিটায়, আমরা কেন হইতো আমরা হিন্দু, মুসলমান ঘুরে চলে। তো তারা গ্রেফতার হয়, মারিস না আমি মুসলমান। তো মুসলমান যখন পরিচয় দেয়, হিন্দুরারে ছেড়ে দেয়। পাকিস্তানিদের হেড অফিসের তথ্য গেছে হিন্দুরা যান বাঁচাবার জন্য মুসলমান পরিচয় দেয়। তখন হিন্দুরা যখন গ্রেফতার করতো পাকিস্তানিরা, জিজ্ঞেস করতো তুমি কোন হ? মুসলমান হ। মুসলমান হ তো কালেমা বাতা। তারাও জানবো কালেমা শিখাইছে। পাকিস্তানিদের হেড অফিসের তথ্য গেছে হিন্দুরা যান বাঁচাবার জন্য কালেমা শিখছে। তখন হিন্দুরা যে গ্রেফতার করার সঙ্গে সঙ্গে পাকিস্তানিরা যখন গ্রেফতার করতো, গ্রেফতার হওয়া মাত্র হয় লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ, তখন পাকিস্তানিরা হয় ইল্লাল্লাহ তো না খাহরুজা। দেখলে আগার অবস্থা কি যায়। তো আমার অবস্থা এখন এমন হয়েছে, বাড়ির বিয়া হইতেছে, কোন বাড়ির বিয়া এটা দেখলে চিনা যায় না, গায়ে হলুদ চলতেছে, এটা মুসলমানের ঘর না হিন্দুর ঘর। কথা কোন ঠিক কিনা? এখন লঙ্গি উল্টে ছাড়া কোনো গতি নেই। আমরা আজকে মুসলমানের সন্তান হইয়া মসজিদের বিরুদ্ধে কথা কয়, মুসলমানের সন্তান হইয়া আলেম উলামাদের বিরুদ্ধে কথা কয়, মুসলমানের সন্তান হইয়া গায়ে হলুদ ছাড়া বিয়া করতে রাজি না। কিসের মুসলমান? কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাক তখন বলবেন নবী আমল নামা দেখাইতাম না, তবে আপনার উম্মতের যে কোন একটা আমলকে উসিলা হইয়া জান্নাত দান করে দেব। ভাইরা আমার লক্ষ্য করে দেখেন, এরপরে নবীজি আল্লাহর অনুমতি হইয়া সুপারিশ করা শুরু করবেন। এই যে আখিরাতের ওয়াজের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হইল আমাদের আমলটা সুন্দর করা। কথা কোন ঠিক কিনা? উদ্দেশ্য হইল এই দুনিয়া স্থায়ী বাসিন্দা আমরা না, আমাদের মরণ আছে, মরণের পরে আমাদের হাসর আছে। হাসরের মাঠে আমাদেরকে জিজ্ঞেস করবেন, প্রশ্ন করা হবে এই 3.5 হাত বটি কোন কাজে তোমরা ব্যয় করেছ। হাসরের কঠিন ময়দানে রাসূল বলছেন আল্লাহ পাকের দয়া মায়া যদি না হয়, কোন মানুষ হিসাব দেয়া ছুটতে যাওয়া সম্ভব না। সারা জীবনের হিসাব দেওয়া সম্ভব না। হাসরের মাঠে আল্লাহ জিজ্ঞেস করে কেমনি দিমু? সারা জীবন বাদ দেন, 2 দিনের হিসাব দেন, 2 দিনে কয় গ্লাস পানি খাইছেন, হিসাব আছে? সারা জীবন কেমনি কি করব? আমল দেখাইয়া সুখে দেওয়া সম্ভব না। যে 10 বার হজ করছে আমি কম না, এটাও সম্ভব না। বনি ইসরাইল এক ব্যক্তি 500 বছরের আমল নিয়া হাসরের মাঠে উঠবে। 500 বছরের আমল। আল্লাহ পাক তখন বলবেন কি রে জান্নাতে যাবি? জি, যাওয়ার জন্য তো আমলই করছি।
দয়া করতেই না, দয়া লাগতো না, আমার আমল আছে। যার আমল নেই তারা আপনি দয়া করেন, এটি হলো আবেদ, আলেম না। আলেম বুঝে আল্লাহর দয়া কি জিনিস, আলেম বুঝে আল্লাহর ক্ষমতা কি, কথা বল ঠিক কিনা? সুতরাং আলেম ছাড়া মসজিদ চলতে পারে না, আলেম ছাড়া মাদ্রাসা চলতে পারে না, আলেম ছাড়া দাওয়াত ও তাবলীগের কাজ চলতে পারে না। এগুলো আবেদ, এ হচ্ছে আমল দিয়ে সব চলে, দয়া লাগে না। আল্লাহ ঠিক আছে, হাসর মাঠে চক্কর দেয়, এতক্ষণ তো আরো ছায়া রাখছিলাম, চক্কর দেয়। চক্কর দিত গেছে সূর্যের গরমে, নিচে তামার গরমে, জিহ্বা শুকিয়ে গলা শুকিয়া খালি হেওয়াইতেছে। আল্লাহ তুমি ফেরেশতা বানাইছে, যা তার সামনে একটা গ্লাস লিয়ে যা, পানির গ্লাস, পানি দিস না, চক্কর দিস। পানি যখন দেয় না, চক্কর দেয়, পানি দিক কারো রাগ উঠছে, পানিওয়ালা কইটা তোর জ্ঞানী বাজারে হোটেলের 400 পয়সা দমক দেশ, এটা আসলে মাঠ। জি ভাই, এক গ্লাস পানি দেন না। ফেরেশতা কয় এক গ্লাস খাইতে হইলে 500 বছরের আমল লাগবে। জি নেন, আমার আমল আছে, দেন আমারে। এক গ্লাস খাইলে যে আমল লইব, জান্নাত লইব, কেমনি এটা কেন এক ভিতর ঠান্ডা করি। দেখবে রমজান মাস লম্বা দিন হইলে ইফতারের সময় এক গ্লাস খাইলে ভিতর ঠান্ডা হয় না, 2-3 গ্লাস ঢালা লাগে, কথা কোন ঠিক কিনা? খালি পানি মজা যাবো ইফতারের সময়। যখন হাসুরে মাটি এক গ্লাস দিছে, জিব্বা বিচ্ছনা বালা হইরা খোলটা টান লইতে কেমনে, বাইরে আরেক গ্লাস দেস না, আমল আসেনি, আমল নাই, আমল নাই, পানিও নাই, সবুর হইলা লাও। এখন সবুর হলে চলবো, এখন বুঝছে আল্লাহর দয়া কি জিনিস। এক গ্লাস খাই তুই আমল শেষ, এখন যাইতাম কেমনে জানো তো, এখন বুঝছে। এমনি আল্লাহ ডাক দেখ, হে বান্দা, কিয়ামতের কঠিন ময়দানে এক গ্লাস পানি তুমি পান করেছো 500 বছরের আমল দিয়ে। বান্দা রে জবাব দে, দুনিয়ার জমিনে কয় গ্লাস পানি তোরা পান করাইছি? রে বান্দা, দুনিয়ার জমিনে কয় গ্লাস পানি দিয়া তুই গোসল করছিলে? কয় গ্লাস পানি দিয়া তোর কৃষি কাজ করছিলে? জবাব দে। এমনি বলবে, প্রভু এখন বুঝেছি তোমার দয়া মায়া ছাড়া সুখা সম্ভব না। এমনি আল্লাহ বলবেন, বান্দা রে তোর ঈমান আছে, নেক আমল ছিল, এই কারণে তোর প্রতি আমি আল্লাহ দয়া করলাম। যারে বান্দা জান, আমি আল্লাহ তোরে জান্নাতে যাওয়ার টিকিট দিয়ে দিলাম। দুইটা জিনিস নিয়ে যদি কেউ উঠতে পারে হাসরের মাঠে, দুই জিনিস নিয়ে কেউ হাসরের মাঠে উঠে, রাসূল বলছেন তার উপরে আল্লাহর দয়া হবে। সুবহানাল্লাহ জোরে কর। আর যার উপরে আল্লাহর দয়া হবে, সেই সহজে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। হিসাব দেয়া ছুটতে যাওয়া সম্ভব না। বিনা হিসাবে জান্নাতে যেতে হইলে দুইটা জিনিস দরকার, মজবুত ঈমান, সুন্দর আমল। মজবুত ঈমান কেমনে হয়? মজবুত ঈমান কেমনে হয়? এটা আবার কি, যে সমস্ত গুনার কাজ ছেড়ে দাও, নেক আমল করো, ঈমান মজবুত হবে, ঈমান মজবুত হবে। আমল সুন্দর করতে কেমনে? আমলটা আবার সুন্দর হয় কেমনে? আমল সুন্দর হয় কিভাবে? আল্লাহু আকবার। আপনি মসজিদে গেছেন, মনে করেন এশার নামাজ আজান হইছে, আজানের সঙ্গে সঙ্গে ঢুকে গেছেন, সুন্নত পুরা বসে আছেন, কোনো তাসবিহ পড়তেছেন না, দুরূদ শরীফ পড়তেছেন না, ইস্তেগফার করতেছেন না, কিচ্ছু নাই, কোনো আমল নাই, চুপচাপ বসিয়া জামাতের অপেক্ষা করতেছেন। এই যে মাঝখানে কোনো নফল নাই, এর ঘরে কোনো তাসবিহ নাই, কোনো জিকির নাই, শুধু জামাতের অপেক্ষা করতেছেন। এর পরেও নফল ইবাদতের সওয়াব আল্লাহ আপনার আমলনামায় দান করে দিবেন। আর কিছু পাবলিক আছে আজানের পরে ঢুকে মসজিদ ও সুন্নত হইরা ফকর থেকে 100 দানা তাসবিহ বার করছে, লম্বা লম্বা তাসবিহ। এত লম্বা তাসবিহ আমরা ফকর থাকে না, তার ফকরে যে লম্বা লম্বা তাসবিহ কইরা সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। ও মজ্জি সাহেব, আমরা মুত্তিলি সব ফুলনু বাক্য গেছি কি সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ। কই রে, এই বেটা ঠিক রে, যে সাসা আমি ও
তোর বাপে একটা হুলা মানুষ করতে পারলো না, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এরকম কিছু বেজাইয়া আসেনি, এগুলোর বেজাইয়া আমল সুন্দর করতেইব ফরতাছে নহল ইবাদত, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নহলের ভিতরে গীবত কবিরা গুণে ডুবেতেছে, কথা কোন ঠিক কিনা?